এই ভিডিও শেষে আমি আরেকটা কথা বলবো, ভাইয়া আমি অমুক সাবজেক্টে অনার্স করছি, আমার কি আসা ঠিক হবে কিনা, বা আমি ব্যাচেলরে না এসে হাউস বিল্ডিংয়ে আসবো কিনা, বা আমি মাস্টার্সের জন্য না এসে হাউস বিল্ডিংয়ে আসবো কিনা, এটারও একটা ছোট্ট ধারণা আপনি এই ভিডিওতে পাবেন। জার্মানিতে মোটামুটি অনেকভাবে আসা যায়, যেমন স্টুডেন্ট অবস্থাতে আসা যায়, ব্যাচেলর, মাস্টার্স। আপনি ডক্টরাল গবেষণার জন্য আসতে পারেন, পিএইচডির জন্য। আপনি পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে আসতে পারবেন, সরাসরি চাকরি নিয়ে আসতে পারবেন, অথবা হয়তো আপনার স্পাউস এখানে আছে, আপনি একজন স্পাউস হিসেবে আসতে পারেন। ল্যাঙ্গুয়েজ ভিসার জন্য শর্ট টার্ম স্টের জন্য আসতে পারেন, ট্যুরিস্ট হিসেবে সাময়িক সময়ের জন্য আসা যায়। আরও একটা ওয়ে আছে যেভাবে আপনি জার্মানিতে আসতে পারেন, সেটা হচ্ছে হাউস বিল্ডিং। এর মধ্যে কিছু ক্যাটাগরিতে কোনো ওয়েটিং পিরিয়ড নাই, তার মধ্যে অন্যতম হচ্ছে এই হাউস বিল্ডিং। আপনি যদি সরাসরি চাকরি নিয়ে আসেন, সেখানেও কোনো ওয়েটিং পিরিয়ড নাই। যদি সরাসরি পিএইচডি বা পোস্টডকের জন্য আসেন, অথবা আপনি যদি স্কলারশিপ হোল্ডার হয়ে থাকেন, তো এই সব ক্যাটাগরিতে কোনো ওয়েটিং পিরিয়ড নাই, বা 1 মাস সর্বোচ্চ আর কি, মানে এরকম 3 বছর না। এখন হাউস বিল্ডিংয়ের জন্য আপনার কি করতে হবে, এটা আমার হাউস বিল্ডিং নিয়ে করা বলতে পারেন প্রথম ভিডিও, যেটা হয়তো আমি পরবর্তীতে আরও 2টা বা 3টা সিরিজে আপলোড দিব। হাউস বিল্ডিংয়ে বাংলাদেশ থেকে কি আসা যায়? হ্যাঁ, আসা যায়। হাউস বিল্ডিংয়ের মূল রিকোয়ারমেন্ট কি? জার্মান ভাষা। তার আগে আমি যদি বলি হাউস বিল্ডিংটা কি, ভোকেশনাল ট্রেনিং, কিন্তু পেইড ভোকেশনাল ট্রেনিং। মানে আপনি একই সাথে কাজ শিখবেন, স্কুলে পড়বেন, প্লাস টাকা পাবেন। কি পরিমাণ টাকা পাবেন সেটাও আমি এই ভিডিওতে বলবো। কারা আসতে পারবে? হাউস বিল্ডিংয়ের জন্য বাংলাদেশের যারা আসলে 18 থেকে 30 বছর বয়সী, তাদেরকে প্রাধান্য তারা বেশি দিবে। আপনি যদি নার্সিংয়ে বা মেডিকেল রিলেটেড কোনো ফিল্ডে আসতে চান, আপনার ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স থাকে, সেক্ষেত্রেও আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। আপনি ধর্মে পড়ছেন, প্রত্নতত্ত্বে পড়ছেন, পালিতে পড়ছেন, আগডুম বাগডুম সাবজেক্টে পড়ছেন, আপনি আসতে পারবেন। হাউস বিল্ডিংয়ের মেয়াদকাল, এটা সাধারণত 2.5 বছর থেকে 3.5 বছর মেয়াদি কোর্স। বিভিন্ন লোভনীয় সেক্টর আছে, গ্যাস্ট্রোনমি থেকে শুরু করে একদম ট্রাফিক কন্ট্রোলার, কেমিক্যাল টেকনিশিয়ান বা মেকানিক্যাল টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, আইটি অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক থেকে শুরু করে অনেক, নার্সিং আমার খুব পছন্দের একটা ফিল্ড, অনেক প্রফেশন আপনি পাবেন এইখানে। আরও অনেক নাম না জানা, আমি এত নাম জানি না আর কি, সেখানে আপনি হাউস বিল্ডিং ট্রেনিংয়ের জন্য আসতে পারবেন। আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি গ্যাস্ট্রোনমিতে হাউস বিল্ডিংয়ের জন্য আসেন, তো এখানে আপনাকে মাসিক 180 ঘন্টা প্রায় রেস্টুরেন্টে চাকরি করা লাগবে। আপনি সেখানে টাকা পাবেন একজন পার্ট টাইম এমপ্লয়ের মতো। ধরেন ব্যাচেলার মাস্টার্স স্টুডেন্টরা যেরকম পার্ট টাইম জব করে স্টুডেন্ট থাকা অবস্থায়, তারা 80 ঘন্টা কাজ করে যে স্যালারি পায়, আপনি 160 ঘন্টা ডিউটি করার পরে সেই স্যালারি পাবেন হাউস বিল্ডিং চলাকালীন। নার্সিংয়ের ক্ষেত্রে হয়তো 100-150 ইউরো বেশি, তার মানে আপনি প্রথম 2 বছর বা 3 বছর সর্বোচ্চ 800 ইউরো থেকে বছর প্রতি কিছু কিছু বাড়বে, সর্বোচ্চ হয়তো 1400-1500 ইউরো পর্যন্ত পাবেন। আপনি চাকরি পাইলে হয়তো 35,000 ইউরো ইয়ারলি গ্রোস দিয়ে আপনি হয়তো চাকরিতে ঢুকে যাবেন, যেখানে আপনার মান্থলি ট্যাক্স কাটার পর হয়তো 1700 বা 1800 ইউরো আসবে। এখন আমি আপনাকে বলি যে আপনি ব্যাচেলর করতে আসবেন নাকি মাস্টার্স করতে আসবেন নাকি ভোকেশনাল করতে আসবেন। খুব সহজে আমি যদি বলি, বাংলাদেশে আপনি কোন স্টেজে গেলে আসলে ডিপ্লোমাতে ভর্তি হইতেন, অথবা কোনো বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনার্স করতেন, সারা দুনিয়াতেও সেম। আপনি জার্মানিতে যদি অনার্স করেন, ব্যাচেলর করেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। জার্মানির ভোকেশনাল ট্রেনিং বা হাউস বিল্ডিং সর্বোচ্চ ইউরোপের 2-3টা দেশে রিকগনাইজড। আপনি এখানে ব্যাচেলর করে হয়তো ইউএসএতে মাস্টার্স করলেন, বা জাপানে চলে গেলেন, বা বিভিন্ন দেশে চলে গেলেন, আপনার ক্যারিয়ারটা জাস্ট অ্যাজ নর্মাল অ্যাজ ইট ইজ। কিন্তু ভোকেশনালটা বা হাউস বিল্ডিংটা কিন্তু সেই রকম না, এটা জাস্ট লাইক টেকনিশিয়ান। এবং আরও একটা ব্যাপার, মেডিকেল সেক্টরে গেলে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কিন্তু আরও বেশি। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের কথা বলতে হয়তো ভুলে গেছি, এটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে B1 অ্যাটলিস্ট। এবং আবেদন করার সময় আপনার অনেক আবেদন করা লাগবে। এবং ক্যারিয়ার পার্সপেক্টিভ তো বললাম, আপনি 10 বছর পরে গিয়ে যেই স্যালারি পাবেন, সেটা ব্যাচেলরের পোলাপান চাকরি শুরুতেই সেটা পেয়ে থাকে আর কি। তো সাধারণত ম্যাক্সিমাম ব্যাচেলর, মাস্টার্স এবং হাউস বিল্ডিংয়ের স্যালারি স্টেজ ভিন্ন ভিন্ন জার্মানিতে। আরেকটা ব্যাপার, ডেফিনেটলি একজন জার্মান হাউস বিল্ডিং হোল্ডারকে রেখে ফরেন এথনিসিটির কাউকে ম্যানেজমেন্ট পজিশন দিবে না, এটা মাথায় রাখবেন। সুতরাং আপনি সারা জীবনই মোটামুটি মোরলেস ওই 35,000 থেকে 45,000 ইউরো বা ম্যাক্সিমাম 50,000 ইউরো ইয়ারলি উইথ ট্যাক্সেস, এই স্যালারি নিয়ে থাকা লাগবে। তার মানে ক্যারিয়ার গ্রোথ একজন ব্যাচেলর বা মাস্টার্সের স্টুডেন্টের মতো কিন্তু সেরকম না।
এটা মাথায় রাখতে হবে। ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চা হবে, আপনার ফ্যামিলি হবে, আপনার এক্সপেন্স বাড়বে, আপনার বয়স বাড়বে, সেই হিসেবে কিন্তু হাউস বিল্ডিংয়ের স্যালারি সেরকম বাড়বে না। তো মানুষ যতই আসলে খুব লোভনীয় কথাবার্তা বলুক, সেগুলো থেকে অ্যাভয়েড করা উচিত। এর বাদে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাকে জানাবেন, আমি হয়তো উত্তর দিয়ে দিব। এর পরবর্তী ভিডিওটা হবে আসলে অ্যাপ্লিকেশন প্রসেস। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।